প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা যারা এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছ, আজকে তোমাদের ইংলিশ পরীক্ষা ছিল। এই হচ্ছে তোমাদের ইংলিশ কোশ্চেনের ফ্রন্ট পেজ। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। যারা আমার সাজেশন ফলো করেছো তাদের পরীক্ষা তো অবশ্যই ভালো হওয়ার কথা, কারণ আমাদের উচ্চ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষাতে সব থেকে যেটা বেশি চিন্তার বিষয় থাকে সেটা হচ্ছে আনসিন এবং রাইটিং স্কিল। আমি রাইটিং স্কিলে যে সাজেশন দিয়েছিলাম, তোমাদের 3টি অপশনের মধ্যে যে কোনো একটি রাইটিং স্কিল করতে হয়, অর্থাৎ লেটার রাইটিং, না হলে রিপোর্ট রাইটিং, আর না হলে প্রেসিজ। তার মধ্যে আমি রিপোর্ট আর লেটারের যে সাজেশনগুলো দিয়েছিলাম হুবহু কমন চলে এসেছে, ডাইরেক্ট কমন চলে এসেছে। ইউটিউবে ভিডিও দেওয়া আছে, তোমরা গিয়ে চেক করতে পারো। যাই হোক, আগে প্রশ্ন আর উত্তরগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। আমি সম্পূর্ণ প্রশ্ন এবং তার উত্তর, গ্রামার, আনসিন, সিন সব দেখাবো। ধৈর্য সহকারে তোমরা প্রশ্নটি দেখো আর নিজের উত্তরগুলি মিলিয়ে নাও। চলো শুরু করা যাক। এই হচ্ছে তোমাদের মাল্টিপল চয়েস। প্রথমে মাল্টিপল চয়েস ছিল, লক্ষ্য করো এখানে দ্য আইজ হ্যাবিট প্রোজ থেকে আছে। দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু লাইট অ্যান্ড ডার্কনেস। খুব কমন কোশ্চেন, সবারই পারার কথা। স্ট্রং রুট ইজ টেকেন ফ্রম, এটা যারা একটু সিনসিয়ারলি পড়েনি তাদের পক্ষে অসুবিধা হওয়ার কথা। এটা উইংস অফ ফায়ার, এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি, ওখান থেকে নেওয়া হয়েছে। এবারে লক্ষ্য করো, এবারে আছে মিসেস জনস ফুট এ হাফ নেলসন অ্যাবাউট হিজ নেক। এ হাফ নেলসন ইজ, হাফ নেলসন কি? তাহলে হাফ নেলসন এটা হবে রেসলিং হেল্ড, রেসলিং হোল্ড, এটা অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেন, দ্য হারমিট আনফাসন দ্য মেন্স ক্লোথিং। দ্য ওয়ার্ড আনফাসন মিনস, দেখো ফাসন মানে হচ্ছে বাঁধা বা শক্ত করা, আর আনফাসন মানে হচ্ছে ঢিল করা, তো আনটাই, এটা অ্যান্সার হবে। তাহলে 4টা মাল্টিপল চয়েস হয়ে গেল গল্প থেকে। এবার কবিতা চলে এসো। নোর সেল ডেথ ব্রেক দ্য ওয়ান্ডার্স ইন হিজ শেড, সেলাই কম্পেয়ার দি থেকে নেওয়া হয়েছে। দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দিস লাইন ইজ, খুব ট্রিকি কোশ্চেন এটা। এটা পার্সোনিফিকেশন হবে। আচ্ছা, পার্সোনিফিকেশন মানে হচ্ছে ব্যক্তিত্ব আরোপ করা। লক্ষ্য করা, এখানে বলেছে নোর সেল ডেথ ব্রেক। ব্রেক মানে কি? গর্ব করা, অহংকার করা। তো বলছে মৃত্যু গর্ব করতে পারবে না। তো গর্ব করা এটা মানুষের স্বভাব, আর যখন কোনো মানুষের বৈশিষ্ট্য বা স্বভাবকে কোনো জড়বস্তুর উপর চাপিয়ে দেওয়া হয় বা কল্পনা করা হয়, তখন সেটাকে পার্সোনিফাই করা বা ব্যক্তিত্ব আরোপ করা বলে। তো পার্সোনিফিকেশন, এটা অ্যান্সার হবে। নেক্সট, তাহলে এখানে দেখো অপশনগুলোর মধ্যে দ্য মিউজিক অফ দ্য গ্রাস হোপার ইন দ্য সামার মান্থ, এটা অ্যান্সার হবে, তাই না? এটা কবিতাটা শেষের দিকে যারা ভালো করে পড়েছো তারা নিশ্চয়ই জানো। সো লেপ্রাস হাইড ওয়ান ক্লিং এ ট্রি রিফার্স টু। লেপ্রাস হাইড বলতে কি বোঝানো হয়েছে? তো লেপ্রাস হাইড বলতে রাফ বার্ক অফ এ ট্রি, গাছের অমসৃণ ছালকে বোঝানো হয়েছে। নেক্সট কোশ্চেন, জেন্টল উইদাউট গাইল। হিয়ার উইদাউট গাইল মিনস, উইদাউট গাইল কথাটির অর্থ কি? এখানে গাইল শব্দটির অর্থ হচ্ছে ছলনা বা চাতুরতা। তাহলে এটা অ্যান্সার হবে পিওর অ্যান্ড ইনোসেন্ট, পিওর অ্যান্ড ইনোসেন্ট। নেক্সট, এবার দেখো দ্য নেম অফ লোমোভস ডগ। আচ্ছা, এবার ড্রামা, মানে না কবিতা থেকেও 4টা হয়ে গেল মাল্টিপল চয়েস, এবার ড্রামা থেকে। তো বলছে দ্য নেম অফ লোমোভস ডগ, লোমোভের কুকুরের নাম কি? কুকুর তো বিখ্যাত আমাদের নাটকে, তাই না? 2টি কুকুরে ছিল, তো গেস, লোমোভের কুকুরের নাম গেস। নেক্সট, হোয়াইল স্লিপিং লোমোভ মাইট গেট এ পুল ফর। ঘুমানোর সময় লোমোভের যে কাঁধে বা সাইডে একটা খিচুনি দিত, কতবার? 20 টাইমস, 20 টাইমস অ্যান্সার হবে। নেক্সট, চুবুকভ সেজ দ্যাট এ ওয়েট ইজ অফ হিজ শোল্ডার্স বিকজ, তার কাঁধ থেকে যে বোঝা নেমে গেছে ও বলছিলেন। তাহলে কিসের বোঝা এটা বোঝানো হয়েছে? তাহলে লোমোভ অ্যান্ড নাতালিয়া আর গেটিং ম্যারিড, আর লোমোভ আর নাতালিয়ার বিয়ে হয়ে গেছিল, কারণ ওই বিয়ের বোঝা এটাই তার কাছে লোমোভের, মানে চুবুকভের কাছে বোঝা বলে মনে হয়েছিল। নেক্সট কোশ্চেন, এবারে কোশ্চেন লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু নাতালিয়া লোমোভস আন্ট ওয়াজ। নাতালিয়ার মতে লোমোভের আন্টি কেমন ছিলেন? তাহলে এখানে ব্যাকবাইটার, মানে পরনিন্দাকারী বা পিছনে নিন্দাকারী, এটা অ্যান্সার হবে। তাহলে এই ছিল আমাদের মাল্টিপল চয়েস। এবার চলো আমরা দ্রুত এসএকিউ দেখে নিই। আমি এসএকিউর ফুল অ্যান্সার আমি প্রতিটি প্রশ্নের উত্তর সহ তোমাদেরকে দেখাবো এবং বোঝানোর চেষ্টা করব। এবারে প্রথমে আমরা চলে আসবো প্রোজ, মানে আমাদের গল্প থেকে যে এসএকিউ। প্রথম এসএকিউ দেখো, আমি তাড়াহুড়া করে কোশ্চেনে অ্যান্সার লিখে নিয়েছি। হু ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রিভারি ইন দ্য আইজ হ্যাবিট। হু দিয়ে প্রশ্ন থাকলে খুবই সহজ, খালি হুকে সরিয়ে উত্তর লিখে দাও। তাহলে হুয়ের জায়গায় দ্য ট্রাভেলার বা দ্য নিউ প্যাসেঞ্জার এই কথাটা লিখে বাকি প্রশ্নটা হুবহু লিখে দিলে উত্তর হয়ে যাবে। তাহলে উত্তর দ্য নিউ ট্রাভেলার ব্রোক ইনটু দ্য ন্যারেটরস রিভারি। নেক্সট কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট রিমার্ক ডিড দ্য ন্যারেটর মেক অ্যাবাউট পিপল উইথ গুড আইসাইট ইন দ্য আইজ হ্যাবিট। আইজ হ্যাবিটে ভালো দৃষ্টি সম্পন্ন ব্যক্তিদের সম্পর্কে লেখক কি মন্তব্য করেছিলেন? লক্ষ্য করো, অ্যাকর্ডিং টু দ্য ন্যারেটর পিপল উইথ গুড আইসাইট অফন ফেল টু সি হোয়াট ইজ রাইট ইন ফ্রন্ট অফ দেম। এ পর্যন্ত লেখলে হয়ে যাবে। যদি পারো তাহলে পরের অংশটুকু যোগ করতে পারো, অ্যাজ দে হ্যাভ টু মাচ টু টেক ইন। নেক্সট, হোয়াই ডিড রোজার ওয়ান্ট টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জনস ইন থ্যাংক ইউ ম্যাম। কেন পার্সটা চিন্তা করার চেষ্টা করছিল? তোমরা কি লিখেছে দেখো, ইন থ্যাংক ইউ ম্যাম রোজার ওয়ান্টেড টু স্ন্যাচ দ্য লার্জ পার্স অফ মিসেস জনস টু বাই এ পেয়ার অফ ব্লু সুইট শুজ, এটাই অ্যান্সার হবে। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4, when and where did Roger and Mrs. Lulavet's Washington Jones meet? কখন এবং কোথায় ওদের সাক্ষাৎ হয়েছিল? তোমরা কি লিখেছি, রোজার অ্যান্ড মিসেস জনস মেট অ্যাট দ্য কর্নার অফ দ্য স্ট্রিট অ্যাট অ্যাবাউট 11 o'clock। এটুকু লিখলে হয়ে যাবে। কোশ্চেন নাম্বার 5 কি বলেছে, ইন দ্য 3 কোশ্চেন্স হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস।
যে কোশ্চেনে সম্রাট কেন সাধারণ পোশাক পরেছিলেন? উত্তর দেখো, ইন দ্য 3 কোশ্চেন দ্য জার পুট অন সিম্পল ক্লোথস টু মিট দ্য হারমিট বিকজ হি রিসিভড নান বাট কমন ফক। তিনি হারমিটের সঙ্গে দেখা করার জন্য পড়েছিলেন। দেখো মূল বিষয় এটা, কিন্তু আমি যে ভাষাটা লিখেছি এই ভাষাতেই উত্তর দিতে হবে এমন কোনো বাধ্যকতা নেই, রাইট? কিন্তু মূল প্রসঙ্গ বা মূল পয়েন্ট হচ্ছে এটা, এই পয়েন্টটাকে কেন্দ্র করে যে যেভাবে লিখতে পারো উত্তর হয়ে যাবে। নেক্সট কোশ্চেন নাম্বার 6, হোয়ার ডিড দ্য জার ক্রাউচ ডাউন? সম্রাট কোথায় জড়সড় হয়ে শুয়ে পড়েছিলেন? তাহলে দ্য জার ক্রাউচড ডাউন অন দ্য থ্রেশহোল্ড অফ দ্য হারমিট সেল। হারমিটের কুটিরে মেঝেতে তিনি শুয়ে পড়েছিলেন। কোশ্চেন নাম্বার 7, ইন হুইচ টাউন ওয়াজ কালাম বোর্ন? কালাম কোন শহরে জন্মগ্রহণ করেছিলেন? কালাম ওয়াজ বোর্ন অন দ্য আইল্যান্ড টাউন অফ রামেশ্বরম। রামেশ্বরমের দ্বীপ শহরে জন্মগ্রহণ করেছিলেন। নেক্সট, হাউ ডিড কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস? উত্তর লিখেছি আমরা, কালামস ফাদার কুড কনভে কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস ইন ভেরি সিম্পল ডাউন টু আর্থ তামিল। সহজ সরল তামিল ভাষায় তিনি সেগুলি ব্যক্ত করতে পারতেন। এবার চলে আসো কবিতা। কবিতাতে কি বলছে দেখো, হাউ ডাজ দ্য পয়েট ডিসক্রাইব দ্য সোলজার্স বেড? কবি সৈনিকটির বিছানাটাকে কিভাবে বর্ণনা করেছেন? অ্যাকর্ডিং টু দ্য পয়েট, কবির মতে, দ্য সোলজার্স বেড ইজ গ্রিন অ্যান্ড সানসোয়াগড। সৈনিকটির বিছানাটা ছিল সবুজ এবং সূর্যের আলোয় উষ্ণ। নেক্সট, হুইচ পার্ট অফ দ্য ট্রি ইজ দ্য মোস্ট সেন্সিটিভ? গাছের কোন অংশটা অতি সংবেদনশীল? উত্তর হবে, দ্য রুটস আর দ্য মোস্ট সেন্সিটিভ পার্ট অফ দ্য ট্রি। নেক্সট, হু অর হোয়াট শেক্স দ্য ডার্লিং ওয়ার্ডস অফ মি? বিখ্যাত লাইন এটা, যারা সোয়েন্ট নাম্বার 18 পড়েছে তারা আরামসে লিখবে, রাফ উইন্ডস ডু শেক দ্য ডার্লিং ওয়ার্ডস অফ মি, রাইট? নেক্সট, অ্যাকর্ডিং টু কিডস হোয়াট ইজ ইভার কন্টিনিউস? কিডসের মতে কোন জিনিসটি চিরতরে চলতেই থাকবে? অ্যাকর্ডিং টু কিডস, দ্য মিউজিক অফ আর্থ ইজ ইভার কন্টিনিউস। আচ্ছা, ইজ ইভার কন্টিনিউস কেন? কন্টিনিউয়াস, সরি আমি ভুল বলেছি, কন্টিনিউয়াস। নেক্সট, অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার হোয়াট হ্যাজ অল টু শর্ট এ ডেট? তাহলে অ্যাকর্ডিং টু শেক্সপিয়ার, সামার হ্যাজ অল টু শর্ট এ ডেট। হোয়াট ডাজ রিম্বো সে অ্যাবাউট দ্য সোলজার্স এজ? রিম্বো সৈনিকটির বয়স সম্পর্কে কি বলেছিলেন? অ্যাকর্ডিং টু রিম্বো, দ্য সোলজার ইজ ভেরি ইয়ং। এটাই তো বলেছিল। নেক্সট, হোয়াট হ্যাজ দ্য ট্রি বিন অ্যাবসর্বিং ফর ইয়ার্স? তাহলে দ্য ট্রি হ্যাজ বিন অ্যাবসর্বিং সানলাইট, এয়ার অ্যান্ড ওয়াটার ফর ইয়ার্স। নেক্সট, হু কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইজ উইন্টার? তাহলে হু দিয়ে প্রশ্ন আছে, শুধু হুয়ের জায়গায় দ্য ক্রিকেট লিখে দাও, বাকি হুবহু কপি করে দাও, অ্যান্সার হয়ে যাবে দ্য ক্রিকেট কন্টিনিউজ দ্য পোয়েট্রি অফ আর্থ ইন উইন্টার। দেখো আমি প্রতিটা প্রশ্নের উত্তর বললাম, কিন্তু তোমাদের পরীক্ষাতে 4টা করে এসে করে উত্তর করতে হবে, রাইট? গল্প থেকে 4টা আর কবিতা থেকে 4টা, মানে অর্ধেক। এখানে 16টা দেওয়া আছে, তোমাদের এর অর্ধেক 8টা করলে হয়ে যাবে। তাহলে এই ছিল এসএ কিউ। এবার চলো বড় প্রশ্ন। বড় প্রশ্ন এখানে উত্তর তো দেখানো সহজ না, কিন্তু দেখো এই যে দেখো, এটা আমার কমন ছিল, আমি সাজেশনে দিয়েছি, ইয়েস অক্টোবর ইজ দ্য বেস্ট টাইম, চলে এসেছে। যারা পড়েছো তারা নিশ্চয়ই ভালো অ্যান্সার করেছো। তাহলে কোশ্চেন নাম্বার 1, কোশ্চেন নাম্বার 2 দেখো, দ্য ওম্যান ডিড নট আস্ক দ্য বয় এনিথিং অ্যাবাউট হোয়ার হি লিভড। তারপরে এই যে বাকি প্রশ্ন, আমি পড়াশোনার পরে সময় নষ্ট করছি না, তোমরা একটি দেখে নাও। কোশ্চেন নাম্বার 3, হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার? হাউ ডিড দ্য লার্নম্যান গিভ দ্য অ্যান্সার্স? এটাও আমার সাজেশনে ছিল। দেখো বড় কোশ্চেন 4টার মধ্যে 2টো করতে হবে, 2টো হুবহু ডাইরেক্ট কমেন্ট চলে এসেছে। এবারে নেক্সট কোশ্চেন নাম্বার 3, দিস রিমেইন দ্য রুটিন ইভেন হোয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s। দেখো আমি এটাও সাজেশন দিয়েছিলাম, আর এটাও সাজেশনের মধ্যে থেকেই এসছে। দেখো বুঝে গেল, 2টো করতে হতো, 3টাই কমন। আচ্ছা, এবার কবিতায় চলে আসো। কবিতা, give a brief description of valley in the poem A Sleep in the Valley. তারপরে কোশ্চেন নাম্বার 6, what happens when the root is entirely put out? How does the exposed root gradually decay? তারপরে what is the central idea of the poem Shall I Compare Thee to a Summer's Day? একদম কমন এটা, সবারই কমন এটা। তারপরে দেখো এবার, briefly describe how the grasshopper continues the poetry of earth. দেখো হোয়ার ডাজ মানে ওখান থেকে আছে, বাকি আমি পরে সময় নষ্ট করছি না। এবার নাটকে চলে এসো। নাটকে আমি তোমাদের বারবার বলেছিলাম, যারা রিস্ক নিতে পারবে, নাতালি আর লোমুভের চরিত্র 2টো করে গেলে একটা পাবেই। দেখো কমন চলে এসেছে, যারা আমার সাজেশন ফলো করেছো নিশ্চয়ই এটাও লিখে আসতে পেরেছো। তাহলে বড় কোশ্চেন সবগুলোই কমন, রাইটিং 2টাতে একটা লিখতে হতো, 2টোই কমন, আর কি চাও তোমরা, রাইট? আর এমনটা না যে আমি বানিয়ে বলছি, ইউটিউবে ভিডিও দেওয়া আছে, আমার যে চ্যানেল। আচ্ছা, তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখো, কারণ উচ্চ মাধ্যমিকের পরেও তোমাদের চাকরি পরীক্ষার জন্য ইংলিশ শেখার প্রয়োজন হতে পারে, আর আমি এখানে কম্পিটিটিভ ইংলিশের ভিডিও নিয়মিত পোস্ট করে থাকি, রাইট? আচ্ছা চলো দেখি এবার কি এখানে ড্রামা থেকে কি এসে। দেখো এই যে এটা একটা কোশ্চেন দেখতে পাচ্ছ, আর এই যে দেখো আমাদের যারা একটু দুর্বল শ্রেণী তাদের জন্য খুব প্রিয় কোশ্চেন এটা, স্কেচ দ্য ক্যারেক্টার অফ নাতালিয়া স্টেপানোভনা, রাইট? একদম সাজেশন ডাইরেক্ট কমন। এবারে কোশ্চেন দেখো, ফরগিভ আস ইভান ভ্যাসিলেভিচ, উই আর অল লিটল। এটাও আমার সাজেশনে ছিল, এটাও সাজেশনে ছিল। দেখো একটা করতে হতো, 2টা কমন। এবার চলে আসো গ্রামারে দেখো এবার, আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ সেড দ্য বয়। নারেশন চেঞ্জ করতে বলেছি, তাহলে দ্য বয় সেড দ্যাট হি হ্যাড ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু সুইট শুজ। নেক্সট, আই ডু নট রিকল দ্য এক্সাক্ট নাম্বার অফ পিপল সি ফেড এভরি ডে। রিরাইট অ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স।
তাহলে অ্যাফার্মেটিভ মানে বাক্যের অর্থকে অপরিবর্তিত রাখতে হবে, কিন্তু কোনো নামবোধক শব্দ ব্যবহার করা যাবে না, মানে নো, নট, নেভার ব্যবহার করা যাবে না। তাহলে আমরা এটা বিভিন্ন রকম ভাবে হতে পারে। আমি করেছি আই এম আনএবল টু রিকল দ্য এক্সাক্ট নাম্বার, বাকি ডট 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 অ্যাজ ইট ইজ, যেমনটা আছে লিখে দিতে হবে। শুধু আই ডু নট রিকলকে আই এম আনএবল টু রিকল, রাইট? নেক্সট, সি ডিড নট রিলিজ হিম, ভয়েস চেঞ্জ। হোয়াট এ ভয়েস চেঞ্জ, দেখো মনে হচ্ছে এটা উচ্চ মাধ্যমিকের ভয়েস চেঞ্জ। তাহলে হি ওয়াজ নট রিলিজড বাই হার। নেক্সট, আচ্ছা নেক্সট 4 নম্বর কোশ্চেন, সিইং দ্য জার হি গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। রিরাইট অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স। ওহো সরি, আমি তাড়াহুড়োতে এটা সিম্পল করে দিয়েছি, এটা কমপ্লেক্স করতে হতো। আচ্ছা আমি এর উত্তর কমেন্টে দিয়ে দেবো, তোমরা কমেন্টে চেক করে নিও, রাইট? চলো নেক্সট। আচ্ছা এবার দেখো, দ্য উইন্ডো ওয়াজ ওপেন অ্যান্ড আই ফেসড ইট। এটাকে স্প্লিট ইন্টু 2 সিঙ্গল সেন্টেন্স, স্প্লিট করতে বলেছে, মানে বাক্যটাকে ভেঙে দুটো বাক্য করতে বলেছে। তাহলে দ্য উইন্ডো ওয়াজ ওপেন, আই ফেসড ইট, এটা করলেও হবে, বা আই ফেসড দ্য উইন্ডো, দ্য ইট ওয়াজ ওপেন, এটা অ্যান্সার করলেও হবে। নেক্সট, গুড নেবার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট স্টেফান। এটাকে করতে বলেছে রিরাইট অ্যাজ অ্যান ইন্টারোগেটিভ সেন্টেন্স। লক্ষ্য আমরা কি করেছি, স্টেফান ডু গুড নেবার্স বিহেভ লাইক দ্যাট, লাস্টে কোশ্চেন মার্ক, রাইট? এবার চলে আসো আর্টিকেল অ্যান্ড প্রেপোজিশন, শূন্য স্থান পূরণ করতে হবে। তো দেখতেই পাচ্ছি আমরা, বাট দ্য জার ডিড নট গিভ হিম দ্য স্পেড and continued to dig. 1 hour passed and another. The sun began to sink behind the trees, and the jar at last stuck the spade into the ground and said, I come to you wise men for an answer to my questions. আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ। তাহলে এই ছিল আমাদের আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন। এখানে 3 নম্বর আছে, হাফ হাফ করে নাম্বার, রাইট? এবার চলো ইরার কারেকশন। ইরার কারেকশন এবার লক্ষ্য করো, এই যে ইরার কারেকশনের কোশ্চেন, ওয়াজ আই বোদার ইউ, তো বোদার ছিল এখানে, বোদার নয় বোদারিং হতো। ওয়াজ আই বোদারিং ইউ হোয়েন আই টার্ন দ্যাট কর্নার, এটা অ্যান্সার হতো। এবারে চলে এসো আনসিন, রিড দ্য ফলোইং প্যাসেজ এন্ড আনসার দ্য ফলোইং কোশ্চেন্স। আমি পড়ে সময় নষ্ট করছি না, তোমরা ভিডিওটাকে পজ করে করে পড়ে নিও। আমি তোমাদের আনসিনটা দেখিয়ে দিচ্ছি, আর তারপরে উত্তর নিয়ে আমরা আলোচনা করছি, রাইট? এই ছিল ফার্স্ট পেজ। তারপরে অংশ এই যে এটা, তোমরা ভিডিওটা পজ করে নিয়ে বা স্পিড স্লো করে নিয়ে পড়ে নিও। পড়ে সময় নষ্ট করছি না, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে। নেক্সট, এই ছিল টেক্সট। এবার চলে আসো প্রশ্ন উত্তর। তোমরা জানো এখানে আমাদের 4টা ট্রু ফলস করতে হয়, মানে ঠিক হলে টি আর ফলস হলে এফ লিখতে হয়। চলো দেখে নিই প্রথমে আমরা। দেখো প্রথম কোশ্চেন, দ্য ন্যারেটর ওয়াজ টকিং উইথ দ্য গার্ডেনার। ভুল, গার্ডেনারের সঙ্গে কথা বলছিল না। আচ্ছা, দ্য ন্যারেটর স দ্য তাজমহল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ লাইফ। ট্রু হবে এটা। তারপর দেখো, দ্য পিকক ফ্লিউ ফ্রম ওয়ান ব্রাঞ্চ টু অ্যানাদার। তারপর টেক্সটে পেয়েছি ওটা নিস্তেজ হয়ে পড়েছিল, তাহলে এটাও ফলস। অনলি পিপল ফ্রম ইন্ডিয়া ভিজিট দ্য তাজমহল, এটাও ফলস। এবার প্রশ্ন উত্তরে চলে আসো। আমরা জানি এখানে 3টি প্রশ্ন থাকবে, 2 করে নম্বর বরাদ্দ। লেখো, মেনশন দ্য ডিফারেন্ট কাইন্ডস অফ পিপল হু কাম টু ভিজিট। তোমরা কি লিখেছি দেখো, পিপল ফ্রম অলমোস্ট এভরি কান্ট্রি come to visit the Taj Mahal, full stop. তারপরে কিংস, কুইন্স, প্রেসিডেন্টস, প্রাইম মিনিস্টার্স, ফিল্ম স্টার্স and poor people to come here. হয়ে গেল। নেক্সট কোশ্চেন, why does the narrator consider the boy to be lucky? আমরা লিখেছি, according to the narrator the boy is lucky because he is able to see the Taj every day. Next, why is the boy more interested in watching the people rather than looking at the Taj Mahal? Answer কি লিখেছি দেখো, different people from different country come to visit the Taj every day, so the boy is more interested to see them rather than the Taj which he sees every day. মানে সে তাজমহলকে প্রতিদিন দেখতে পেত, তাই তাজমহলের পরিবর্তে প্রতিদিন যে বিভিন্ন ধরনের লোকের আসতো সে তাদের দেখাই বেশি আগ্রহী ছিল। আচ্ছা এবার চলে আসো এই যে রাইটিং স্কিল। দেখো, ওয়াও হোয়াট এ রাইটিং স্কিল। এটা প্রায় সবারই কমন, আমার মনে হয় এটা সবাই অ্যান্সার লিখেছে তোমরা। ব্লাড ডোনেশন ক্যাম্প খুব কমন ছিল একটা বিষয়, রাইট? আচ্ছা তারপরে এই অপশানে ছিল লেটার রাইটিং। দেখো এই যে লেটার, দেখো, রাইট এ লেটার টু দ্য হেডমাস্টার্স অফ ইয়ার স্কুল রিকোয়েস্টিং হিম হার ইনক্লুড মোর রেফারেন্স বুকস ইন দ্য স্কুল লাইব্রেরি। একদম ডাইরেক্ট কমন আমার সাজেশনে দেওয়া আছে, তোমরা ভিডিওকে চেক করতে পারো। তারপরে একটা প্রেসিজ দেখিয়ে দিচ্ছি, যারা করেছো তারা মিলিয়ে নিও। এই হচ্ছে আমাদের প্রেসিজ। তাহলে সব মিলিয়ে বলা যায় যে পরীক্ষা ভালো হয়েছে, কারণ কোশ্চিন তো ভালো হয়েছে। পরীক্ষা এবার যে যেমন পড়বে সেমন লেখা আসবে, রাইট? তো সাজেশন ভিত্তিক কি ছিল, আমার বাইরের কিছু চলে আসেনি। এবার যারা পড়েছো তারা নিশ্চয়ই তোমরা ভালো অ্যান্সার করেছো। আই হোপ যে তোমাদের সকলের রেজাল্ট ভালো হবে। তো তোমরা যারা এই ক্লাসটি দেখলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা তাহলে সাবস্ক্রাইব করে রাখো। ফেসবুকে দেখলে ফেসবুক পেজটিও ফলো করে নিও, কারণ এই চ্যানেলে আমি ইংলিশের নিয়মিত ক্লাস, গ্রামার, কম্পিটিটিভ ইংলিশ, স্পোকেন ইংলিশ নিয়মিত ক্লাস পোস্ট করে থাকি। আমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানেই শেষ করছি।